অনেকে বলে যে দুর্গা পুজোতে মা দুর্গার মূর্তিতে নাকি পতিতালয়ের মাটি ছাড়া দুর্গার মূর্তি হবে না। সম্পূর্ণ ভুল কথা, অশাস্ত্রীয় কথার জগতে প্রচার বেড়ে গেছে, ওই জন্য জগতে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। দুর্গার মূর্তি তৈরিতে কোনো প্রয়োজন নেই যে পতিতালয়ের মাটি লাগবেই। কখন লাগে মাটি? যখন মায়ের স্নান হয় অষ্টমী নবমীতে, ওই যে মহা স্নান হয়, ওই স্নানে লাগে। কি লাগে? কোন মাটি? পতিতালয়ের মাটি নয়, বেশ্যাদার মাটি। এখন বেশ্যা মানেই কি পতিতা? কখনো না। আমরা যেখান থেকে মাটি জোগাড় করে আনতে যাই সেই জায়গা কখনো ওই বেশ্যাদার নয়। দ্বিচারিণী নারী, দেখুন সমাজে প্রত্যেকটি স্তরের নারী প্রয়োজন আছে, আমি প্রত্যেককে শ্রদ্ধা করি। প্রত্যেকের কর্ম তার কাছে সুন্দর। কেন? সংসারে বাঁচতে গেলে, জীবনে বাঁচতে গেলে বিভিন্ন জনকে বিভিন্ন পথ বেছে নিতে হয়, আর সমাজে প্রত্যেকের প্রয়োজন আছে। প্রত্যেকে আছে বলে সমাজ চলছে, তাই প্রত্যেককে আমি শ্রদ্ধা করি। কিন্তু ভুল ব্যাখ্যাটির বিরুদ্ধে আমি। কেন ভুল ব্যাখ্যা হবে? এখানে বলা হচ্ছে বেশ্যাদারের মাটি লাগে মায়ের মহাস্নানে, বিভিন্ন জায়গার জল আর বিভিন্ন জায়গার মাটি। তো সেই মাটির মধ্যে একটা মাটি হচ্ছে বেশ্যাদার মাটি। বেশ্যাদার মানে কি? মহানির্বাণ তন্ত্রে মহাদেব পার্বতীকে বলছেন, একদম শাস্ত্রের বচন শুনুন। অভিষিক্তা ভবেত বেশ্যা ন বেশ্যা কুলটা প্রিয় কুলটা সঙ্গমা দেবী রৌরবং নরকং ব্রজেত। মহাদেব স্বয়ং পার্বতীকে বলছেন, আর মহানির্বাণ তন্ত্রে সেটা বলা আছে। সেখানে বলা হচ্ছে অভিষিক্তা ভবেত বেশ্যা মানে কি? যে দ্বিচারিণী নারী, যে পতিতা, তার ঘরের মাটি নয়। সাধক বা সাধিকা যখন তপস্যা করে, সাধনা করে দশমহাবিদ্যাকে, মা দুর্গার যে 10টা রূপ, ওই যে দ্বিতীয় রূপ হচ্ছে মা তারা, নানা রূপ আছে, দশমহাবিদ্যাকে যখন সাধনার দ্বারা বশ করে ফেলে, সেটা নারী হতে পারে, পুরুষ হতে পারে, সাধক হতে পারে, সাধিকা হতে পারে, তারা যখন বশ করে ফেলে তখন বশীভূত করার ক্ষমতা পেয়ে তাদেরই নাম হয় বেশ্যা। ন বেশ্যা কুলটা প্রিয়। কুলটা নারীর কথা এখানে বলা হয়নি, সাধক বা সাধিকার সাধনার স্থানের মাটির কথা বলা হয়েছে। হরি বল। বোঝা যাচ্ছে কোন জায়গার মাটি, কোন বেশ্যাদার মাটি? সাধনার স্থানের মাটি। জয় নিতাই। আর কুলটা সঙ্গমা দেবী রৌরবং নরকং ব্রজেত। আর ওই কুলটা নারী সঙ্গ যে করে সে তো রৌরব নামে নরকে যায়। জয় রাধে, জয় রাধে। তাহলে সম্মান করব সবাইকে, কিন্তু মা দুর্গার পূজাতে যে মাটি লাগে সেটা হচ্ছে ওই সাধক বা সাধিকার সাধনার স্থানের মাটি, আর না হলে গঙ্গা মাটি, না হলে গুরু বাড়ির মাটি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মা নাকি রক্ত খায়? মা কি রক্ত খায় সন্তানের? দুর্গাই বলুন আর কালী বলুন, সন্তানের রক্ত খায় কি? যে যা গ্রহণ করে মাকে তাই নিবেদন করে গ্রহণ করতে পারে, এটা শাস্ত্রে বলা আছে। এবার যারা মাংস খায় তারা এই ফাঁকটা পেয়েছে, হচ্ছে মায়ের নামে জয় দিদি, তাহলে ঘর গোষ্ঠী বসে খাবো, ফ্রিজে রেখে খাবো। জয় রাধে। হ্যাঁ গো, এক জায়গায় ফ্রিজে রেখে মায়ের প্রসাদ চলছে 1 মাস ধরে। জয় রাধে। যে যা গ্রহণ করে মাকে নিবেদন করে গ্রহণ করতে পারে, কিন্তু মা তো সন্তানদের কাছে সাত্বিক। ত্বয়েব ধার্যতে সর্বম ত্বয়ি তৎ সৃজ্যতে জগৎ ত্বয়ি তৎ পাল্যতে দেবী তমক শান্তি চ সর্বদা। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। রুদ্রচণ্ডী পুরাণে বলা আছে, মম যজ্ঞে মম দ্বারে যো নরা পশু ঘাতকা তে নরা নরক যাত্রী যত্র চন্দ্র দিবাকরণ। মানে আমার যজ্ঞে, আমার দরজায় এসে আমার নামে যদি কেউ পশু হিংসা করে, নিজের লালসা নিবৃত্তির জন্য যদি আমার নামে কেউ পশু হিংসা করে, চন্দ্র সূর্য উঠবে এটা যেমন সত্য, সেও নরকগামী হবে, ইহাও সত্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মায়ের নামে
দুর্গা বলুন আর কালী বলুন, পাপ কাজ করা বন্ধ করতে হবে। যদিও বলির বিধান আছে, বলির বিধান আছে, তবে যার শুভবুদ্ধি সম্পন্ন, জ্ঞান বিবেক জেগেছে, সে অনুভব করতে পারছে বলি মানে বাহ্যিক বলি নয়, বলি মানে নিজের অভ্যন্তরের বলিদানের প্রয়োজন আছে। আস্তে একটা কথা লক্ষ্য করবেন, এবছর মহালয়া 21শে সেপ্টেম্বর, 28শে সেপ্টেম্বর হচ্ছে মহাষষ্ঠী। চক্ষুদান করে অনেকে, অনেকে মহালয়াতেও চক্ষুদান করে। সপ্তমীতে কলাবউ আনা হয়। কলাবউ কি জানেন অনেকে? কলাবউ গণেশের পাশে থাকে। অনেকে মনে মনে করে গণেশের বুঝি স্ত্রী, এই ভুলটি যেন করবেন না। কলাবউ হলো নবপত্রিকা, অর্থাৎ মা দুর্গা। মা দুর্গা বিভিন্ন রূপে বিরাজ করছেন জগতে, সেই বিভিন্ন রূপকে এক স্থানে বসিয়ে মাকে আবাহন করা। ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠত্রাধিষ্ঠানাং কুরু মম কুচ গৃহানাং স্থাং স্তিংস্তু স্থিরা ভব বলে ব্রাহ্মণ কিন্তু আবাহন করে। ইয়াগচ্ছ ইয়াগচ্ছ বলে ডাকা হয়। প্রাণ প্রতিষ্ঠা মানে কি? মূর্তিতে বসিয়ে দেয় নাকি ঠাকুরকে? আমার হৃদয়ের ধনকে আমি মূর্তিতে আবাহন করলাম। আমি হৃদয়ে মাকে যে মূর্তিতে ধ্যান করি, আমি মূর্তির মধ্যে রেখে, মাটির মূর্তিতে রেখে আমি মাকে সেই রূপে পূজা করছি। এটা হলো প্রাণ প্রতিষ্ঠা। চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা। এখন ইয়াগচ্ছ বলে আমরা যেমন মাকে নিয়ে আসি, অনেকে আবার বিসর্জনের বিরুদ্ধে। বিসর্জন কেন দেবে? মাকে কেন ফেলে দেবে? বোকার মূর্খের অশেষ দুর্গতি। ইয়াগচ্ছ বলে আবাহন করছি, মা কি এতই তুচ্ছ ওই মাটির মধ্যে পড়ে থাকবে সারা বছর? আমি মাকে ওই রূপে পূজা করছি। ইয়াগচ্ছ বলে ডাকছি, গচ্ছ গচ্ছ বলে আবার বিসর্জনে আমরা ঘট বিসর্জন হয়ে যাচ্ছে, মূর্তিও বিসর্জন হয়ে যাচ্ছে। ঘট বিসর্জনটাই আসল মনে রাখবেন। তাহলে নবপত্রিকা মানে মায়ের রূপ, ওটা গণেশের স্ত্রী নয়। নবপত্রিকা মানে দুর্গার 9টি রূপে দুর্গাকে আবাহন করে ওইখানে রাখা হলো। জয় নিতাই। তারপরে জানেন অষ্টমীতে সন্ধি পূজা, অষ্টমীর মহাখ্যান সন্ধি পূজা। সেটি কবে? 29 তারিখ সপ্তমী, 29শে সেপ্টেম্বর। অষ্টমী হবে 30 তারিখ, আর 1 তারিখ মহানবমী। এই যে মাহে স্নান হয়, লক্ষ্য করেছেন? মা দুর্গার একটা দিব্য স্নান হয়। বিভিন্ন জায়গার মাটি, বিভিন্ন জায়গার জল এনে মাকে স্নান করানো হয়। আর মায়ের ঘট বিসর্জন হবে, আর মায়ের মূর্তি বিসর্জন হবে দশমীর দিন। অনেকে একাদশীতে করেন, অনেকে দ্বাদশীতে করেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মনে রাখতে হবে, আমরা যেন বিদায়টাকে মাকে চোখের জলে জানাতে পারি। মা তো মাকে কেঁদে কেঁদে যদি বিদায় জানাই, তাহলে মায়ের প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন হবে। আর ঢিপ 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 করে ডিজে বাজিয়ে বিসর্জন করাটাকে যেন আসল ভাববেন না। বাংলাদেশে দেখেছি, বাঁকুড়ার কিছু জায়গায় দেখেছি, কীর্তন গাইতে গিয়ে অষ্টমীতে নবমীতে তারা চোখের জলে বুক ভাসায়। জানেন, সারা গ্রামের লোক কাঁদে বিসর্জনে। কিন্তু উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে আজকালকার সমাজ। মগ মাংস গিলছে, অসভ্যের মতো ডিজে বাজাতে বাজাতে মাকে বিদায় দিচ্ছে, সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়ে ছাড়ছে। তাই আমাদের মূল সংস্কৃতিটি যেন সেই জায়গায় থাকে। বাকি আনন্দ যারা করবে তারা যেভাবে করছে করুক, আসল জায়গাগুলো যেন অক্ষুণ্ণ থাকে, এই দিকে আপনারাও ধ্যান দেবেন, লক্ষ্য রাখবেন। এটাই সবার কাছে প্রার্থনা। ভক্তের ঘরে ভক্তের জন্মই তো হবে গো। শিব ভক্ত গণপতি ঠাকুর, ওই বিষ্পি গ্রামের শিব মন্দিরের পূজারী হলো গণপতি ঠাকুর, পরম শিব ভক্ত। তার সন্তান হয়েছে, কি আনন্দ সারা গ্রামের মানুষের। নামকরণের দিনে দেখবেন নামকরণের একটা উৎসব হয়। এখনকার দিনে তো সব উঠে যাচ্ছে। ভগবানের প্রসাদ দেওয়া হয় না, অন্নপ্রাশন বলুন আর নামকরণ বলুন, ভগবানের প্রসাদ দেওয়া হচ্ছে না। রক্তারক্তি কাণ্ড, মুরগির ঠ্যাং, মাছের মাথা মুখে গুঁজে দিচ্ছে। ছেলের মাথার থেকে মাছের মাথা বড়। জয় রাধে। উচিত নয়। সন্তানের মঙ্গলের হেতুতে উচিত নয়। ভগবানের প্রসাদ দেবেন, এটাই উচিত।
ছেলের নাম এমন রাখতে হবে যেন নাম রাখা সার্থক হয়। এখনকার সব আপডেটেড নাম, যত ছোট হয়। হরি বল, হরি বল। হ্যাঁ, জয় রাধে। ভগবানের নাম, দেবদেবীর নাম, ঠাকুর দেবতার নাম রাখলে আদিকালের ব্যাপার। এখন নাম পাপাই, পাপা, নাট, বল্টু। বাবা ডাকছে পাপাই, মানে যত ক্যানিং এর পাপ আছে আমার কাছে আয়, আমাকে ধর। না, নাম রাখবেন, দেখুন আবার নামের সঙ্গে কারো যেন মিলে না যায়, রাগ করবেন না। জয় রাধে। পাপাই নামে কেউ নাই তো? সর্বনাশ, আগে বলবেন তো। না না, জয় রাধে। না না, জয় রাধে, এটা রসিকতার কথা। হরি বল। রসিকতা আবার গায়ে মেখে নেবেন না। আমি বলছি এমন নাম রাখবেন, ডাক নাম রাখতে পারেন, পাপাইও রাখতে পারেন, হ্যাঁ, সোনু, যে কোনো নাম রাখতে পারেন, কিন্তু একটা ভালো নাম রাখবেন, এটা সবার কাছে নিবেদন। মানে আমার সেই মনে পড়ে গেল উল্টো পথে চলার গুণ। আমি শুনেছিলাম বাবার কাছে ছোটবেলায়। মানে এক ট্রাক ড্রাইভার শীতের ভোরে ট্রাক নিয়ে আসছে আপনাদের ক্যানিং রাস্তায়, বুঝলেন, বাড়িপুর টু ক্যানিং রাস্তায়। এবার কুয়াশাতে তো সব দেখা যাচ্ছে না ঠিকঠাক। একজন ট্রাক ড্রাইভার ঠিক ওই ধরুন ওই বাহির সোনা মোড়ে আছে না এখানে, হ্যাঁ, ওইখানে একজন বাইক, সেও বুঝতে পারেনি ট্রাককে, ট্রাকওয়ালাও বুঝতে পারেনি বাইকওয়ালাকে। ট্রাকওয়ালা ডান দিকে, বাইকওয়ালা বাঁ দিকে, কোন রকমে অ্যাক্সিডেন্টটা থেকে বেঁচেছে। ট্রাকওয়ালা দাঁড়িয়ে গেছে, কিন্তু বাইকওয়ালা একবারে গিয়ে মাঠে পড়েছে। জয় রাধে। বাইক মানে বুঝতে পারছেন, যার নিজের দাঁড়াবার ক্ষমতা নাই, সে আরেকজনকে চাপিয়ে নিয়ে যাচ্ছে। মানে কি, বাইকের তো নিজের দাঁড়াবার ক্ষমতা নাই, একটা স্ট্যান্ড লাগবে, তার কি গ্যারেন্টি? জয় রাধে। কিন্তু কার্যক্ষেত্রে লাগবে বাইক। এখন যে পড়ে গেছে সে আবার একটু মানে বেশি বুদ্ধিমান আর কি। শীতের দিন আমরা জ্যাকেট সোজা করে পরি, সে উল্টো করে জ্যাকেট পরেছে। কেন? এই চেনের ফাঁক দিয়ে হাওয়া ঢুকে, সামনে চেন লাগানো থাকে, চেনের ফাঁক দিয়ে হাওয়া ঢুকে। ও ভাবছে বুকে হাওয়া লাগবে, তাই জ্যাকেটটা উল্টো করে পড়েছে। এইদিকে চেন, ঘরের লোককে চেনটা বলেছে লাগিয়ে দাও তো, উল্টো করে জ্যাকেট পরে সে আসছে। কালো জ্যাকেট পরে আছে, কালো হেলমেট, কালো প্যান্ট, কালো জুতো, সুন্দর ভূতের মতো আসছে। এখন বাইক বালা তো পড়েছে, ট্রাকওয়ালা গাড়ি দাঁড় করিয়ে ট্রাক ড্রাইভার বলছে খালাসিকে, হে দেখে আতো কি হুয়া, দেখে আই কি হলো, কেউ কোথাও নাই, মরে গেল নাকি? খালাসি দেখতে এসে দেখছে কি, মানে হেলমেটের মাথাটা যেদিকে, জ্যাকেটের উল্টো দিক সেই দিকে। খালাসি চিন্তা করছে, যারে মাঠে পড়ে মাথাটা উল্টো দিকে ঘুরে গেছে। क्या हुआ? बोले सरदार मुंडी घूम गया, माथा घुरे গেছে উল্টো দিকে। বলছে সিধা কর তো জলদি, মানে সোজা করে দে রে। যদিও বেঁচে ছিল, খালাসি ধরে মড়মড় করে ঘুরিয়ে দিয়েছে। এই উল্টো পথে চলার গুণ। জয় রাধে। এখনকার দিনে যারা উল্টো পথে চলে তাদের এই অবস্থা। জানিতা গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভগবানের নাম করবে না, ভগবানের নাম গান শুনতেও আসবে না, অথচ যারা যায় তাদের পেছনে লাগতেও ছাড়ে না। কিছু মানুষ আছে, একদল মানুষ আছে যারা রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে, ঘরে ঘরে ভিক্ষা করে হরিবাসর করায়। আর একদল মানুষ আছে হরিবাসরে যোগ দেবে না, কিন্তু শেষে বলবে এত টাকা কালেকশন হচ্ছে তো যাচ্ছে কোথায় গো? হ্যাঁ, ও বাবা, ও মিনিস্টার, ওকে বিল পাস করে দেখা। ভালো কাজে অংশগ্রহণ করুন, ভালো কাজে যোগ দিন, ভালো কাজের ব্যবস্থা করুন। এই পরিবার হরিনামের আয়োজন করেছে, এদের নিজের মঙ্গল, এই হরি কথা যাদের কানে যাবে তাদের মঙ্গল। একজনেরও যদি পথ চলা সুন্দর হয় কীর্তনের দ্বারা, জানবেন এটাই কীর্তনের আসল পাওনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নামকরণের দিনে হরি বল, ছেলের হাতের কাছে রাখা হলো একটা পাত্রে ধান, একটা পাত্রে সোনা, একটা পাত্রে কড়ি মানে টাকা, আর একটা পাত্রে শাস্ত্র গ্রন্থ মানে শ্রীমদ্ ভাগবত। ছেলেটা হামাগুড়ি দিল, গণপতি ঠাকুরের ছেলে, ধান ধরলো না, টাকা ধরলো না,
সোনাও ধরল না, ওই বইটাকে বুকে জড়িয়ে ধরল। পণ্ডিতগণ যারা এসেছিলেন তারা বললেন এই ছেলে পরম বিদ্বান হবে, পণ্ডিত হবে। যতদিন চন্দ্র সূর্য গ্রহ তারা থাকবে ভক্তদের কাছে তার নাম থাকবে, বিদ্যার অধিপতি হবে। তাই এই ছেলের নাম আমরা রাখলাম বিদ্যাপতি। হরি বল। বাবা যেমন পূজা করতে যায়, ছেলেও তেমনি বাবার সঙ্গে পূজা করতে যায়। বসে বসে পূজা দেখে, বাবার পাশটিতে বসে। বাবা বলে, বিদ্যাপতি প্রতিদিন তো আমার সঙ্গে পুজো করতে আসিস, তুই কিছু শিখেছিস? বলে, শিখেছি বাবা। বলে, আমাকে শোনা তো। ছোট্ট ছেলে কি সুন্দর বাবাকে শিবের ধ্যান শোনাচ্ছে। ধায়ে নিত্যং মহেশং রজত গিরিনিভম চারুচন্দ্রাবতংশম রত্নাকল্পোজ্জ্বলঙ্গং পরশু মৃগ ভড়াভীতি হস্তং প্রশন্যম পদ্মাসীনং সমন্তত स्तूत अमर गणै व्याघ्र कीर्तिं वसान विस्मादं विस्म बीजं निखिल भयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। সংস্কৃতে একে বলে স্বরধরা ছন্দ। ধায়ে নিত্যং মহেশম, 7 বারে থামতে হবে, 3 7 21, 21 বার থেমে একটা লাইন। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, সবাই বলুন ওং নমো শিবায়, 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 ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারুচন্দ্রাবতংশম রত্নাকল্পোজ্জ্বলঙ্গং পরশু মৃগ ভড়াভীতি হস্তং প্রশন্যম পদ্মাসীনং সমন্তত स्तूत अमर गणै व्याघ्र कीर्तिं वसानं विस्मादं विस्म बीजं निखिल भयहरं पंचवक्त्रं त्रिनेत्रम्। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ 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 শিবায়, ওং নমো শিবায়। বাবা কি সুন্দর গাইছিস। বাবা হ্যাঁ বাবা, যেটা বললি সেটা আমাকে বোঝাতে পারবি? শিবের যে ধ্যান করলি আমাকে বলতো, তুই যেটা বললি সেটার মানে কি? হরি বল। ছোট্ট ছোট্ট বাচ্চা যারা স্কুলে পড়ে, যে যেটা নিয়ে পড়াশোনা করছে বা যে যেটা শিখছে সেটা যেন সে বুঝে বুঝে গ্রহণ করে। 20 জন বসে টিউশন করছে, লজ্জায় আমি বলতেও পারলাম না, বুঝতেও পারলাম না, বলতেও পারলাম না যে স্যার এটা কি, আমি বুঝতে পারলাম না, তাহলে কিন্তু পড়াশোনায় ফাঁকি থেকে যাবে। তাই যেটুকু শিখবো, যতটুকু শিখবো এমন শেখার শিখবো যেন আমার ভেতর থেকে সেটা জীবনে কোনোদিন না যায়, যতটুকু গ্রহণ করবো। হরি বল। কি বললি বল বাবা? ধায়ে নিত্যং মহেশম, যদি সত্যি শিবের ধ্যান করতে যাও, শিবের মাথায় জল ঢালতে যাও, যেন সেটা একদিন না হয়, যেন নিত্য হয়। যে শিবের ভক্ত হবে সে নিত্য ধ্যান করবে, নিত্য শিবের মাথায় জল দান করবে। আর এখন দেখেছেন হুজুকে পড়া মানুষজন
হ্যাঁ, হঠাৎ করে কেদারনাথ যাওয়ার ইচ্ছা বেড়ে গেল সোশ্যাল মিডিয়ার যুগে। হঠাৎ করে শিব ভক্তি যেন কিছু কিছু ছেলের বেড়ে গেল। খুব ভালো কথা, এটা তো আনন্দের কথা। আরো ভক্ত হোক, শিব ভক্ত, হরিভক্ত, কালী ভক্ত, আরো মানুষ হোক। ভক্ত হওয়া ভালো, বিভক্ত হওয়া ভালো নয়। জয় রাধে। যে যার ভক্ত হবে হও, বিভক্ত হয়েও না। আমি এর ভক্ত বলে তুমি ওর ভক্ত বলে তোমার সঙ্গে আমার সম্পর্ক নাই, এটা নয়। ভক্ত যে হবে সে বিভক্ত হবে না। এটাই তো আমাদের। যে মানুষটা দক্ষিণেশ্বরে গিয়ে মামা বলছে, সেই আবার ওই তারকেশ্বরে গিয়ে জয় বাবা ভোলানাথ বলছে, সেই আবার রথের দড়ি টানছে আর বলছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটাই তো আমাদের সংস্কৃতি। এটাকে যেন কেউ আঘাত করতে না পারে। তোমার যার নাম ভালো লাগে তুমি তার নাম করবে, কিন্তু দিনের শেষে মনে রাখতে হবে বাড়ির 5টা ছেলে 5টা কাজ করতে পারে, কিন্তু দিনের শেষে যেমন একই পিতৃ স্নেহ ছায়া তলায়, একই বাড়ির একই ছাদের তলায় এসে যেমন ছেলেরা দাঁড়ায়, তেমনি আমাদের শাক্ত মানে কালী ভক্ত, শৈব মানে শিব ভক্ত, গানপত্য মানে গণেশ ভক্ত, সৌর মানে সূর্য ভক্ত, বৈষ্ণব মানে হরি ভক্ত। 5 ভাবে ভগবত ভক্তি লাভ করা যায়, কিন্তু যেন বিভক্ত না হয়ে যায়, যেন একই ছাদের তলায় এসে ধর্ম রক্ষার জন্য সবাই এক জায়গায় দাঁড়াতে পারেনি। তাই গৌর হরি হরি হরি। যখন ধর্ম সংকট আসবে তখন কে কার ভক্ত ভুলে আমরা এক জায়গায় দাঁড়াবো। আমরা সনাতনী, আমরা হিন্দু, এটা বড় পরিচয় হবে। নিতাই গৌর হরি হরি। রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার। রোডে কত বালি, আমার বাবার কত শালি। বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। হ্যাঁ গো, কিছু হতচ্ছাড়া দল শিবের মাথায় জল ঢালতে গিয়ে এই সমস্ত কুকথা বলে। আমি বললাম, আমার বোধহয় অপরাধ হলো, কিন্তু না বললে তো সবাই বুঝবে না। এ কথা জানা বলে নিজেদেরকে পরিচয় দেয় আমরা শিব ভক্ত, কিন্তু এমন কাজ করছে শিবকে অশ্রদ্ধা করা হচ্ছে। শিবকে অশ্রদ্ধা করা যাবে না, কোনো আমাদের আরাধ্য দেবদেবীকে অশ্রদ্ধা করা যাবে না। বিরোধ করবেন কেন? তুমি কৃষ্ণের নামে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার কেন মুরগির দোকান খুলবে? কেন কালী মায়ের নামে জুতোর দোকান খুলবে? আচ্ছা, দোকান খুলেছো, প্যাকেটে কেন কালী মায়ের ছবি দেবে? যে ছবিতে জুতো ভরছ ওই প্যাকেট গড়াগড়ি যাবে মাটিতে, পা কেউ পা দেবে। যে কোনো জায়গায় দেবদেবীর চিত্রপট দেওয়া যাবে না, যেটা 2 দিন পর রাস্তায় গড়াগড়ি খাবে। সম্মানের জিনিস, শ্রদ্ধার, আমাদের আরাধ্য দেবদেবী আমাদের পূজনীয়, তাই তাদের স্থান যেন, তার সম্মান যেন ক্ষুণ্ণ না হয়, স্থানচ্যুত তারা যেন না হয়, এটা মনে রাখতে হবে। ধায়ে নিত্যং মহি সমরোধ ধ্যান করতে হবে। রজত গিরি নিভম। শিব কেমন? বাবা সোনা, রজত মানে রূপ। রূপ দিয়ে যদি কেউ পর্বত করে যেমন হবে, আমার শিব তেমন। শিবের রং হচ্ছে রূপোর মতো, কর্পূরের মতো সাদা। হরি বল। চারু চন্দ্রাবতম সম, এক কলা চাঁদ তার শোভা পাই মাথার উপর। রত্নাকল্প জনাঙ্গম, রত্ন দিয়ে মালা গাঁথলে তার যেমন জ্যোতি হয়, আমার শিবের তেমন জ্যোতি। পরশু মৃগ ভরা ভীতি। পরশু 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 একটা অস্ত্র, শিবের অস্ত্র। পরশু, এক হাতে মৃগ। মৃগ মানে যারা নাচ শেখে তারা জানবে, অনেক রকম মুদ্রা আছে, তার মধ্যে একটা হচ্ছে মৃগ শীর্ষ মুদ্রা। এইরকম মুদ্রা নাচে। হরি বল। এইরকম মুদ্রা। বর, এক হাতে বর মুদ্রা আর এক হাতে ভীতি মানে অভয় মুদ্রা। নটরাজ শিবকে দেখবেন এইভাবে। হরি বল। পরশমৃগ ভরা ভীতি হস্তং প্রসন্ন, পদ্মাসীনং সমন্তত, সর্বদা পদ্মাসনে বসে ধ্যানমগ্ন থাকে। ওম। স্তুত আমামন গণাই, যার পাশে স্তব করে দেবগণ এসে। দেবাদিদেব মহাদেব, দেবেরও আদি, দেবেরও বন্দনীয়। ব্যাঘ্র কীর্তিং বসানা,
ওপরে বাঘের ছাল আর নিচে কৃত্তি মানে হরিণের ছাল। অনেকে শিবকে সাজাতে গিয়ে ও গোটাটাই বাঘ ছাল দিয়ে দেয়, না না, ওপরে বাঘ ছাল, ব্যাঘ্র কৃত্রিম, নিচে নিচে বাঘ ছাল, ওপরে হরিণের ছাল, ব্যাঘ্র কৃত্রিক বসানো, ওপরে হরিণের ছাল, নিচে বাঘ ছাল। জয় রাধে জয় রাধে। বাঘ ছালের ঘটনা সবাই জানে, আর বলার দরকার নেই, মা আবার হাসছে বাঘ ছালের কথা শুনে। জয় রাধে। ব্যাঘ্র কৃত্রিম বসানাম বিস্মাদং, বিশ্বের আদি, বিস্ম বীজম, বিশ্বের বীজ, নিখিল ভয়হরম, ভয় হরণ করে নেয়। পঞ্চবক্ত্রম, পাঁচটি মুখ, পঞ্চান্ন নাম, ত্রিনেত্রম, তিনটি চোখ, তাই হরি বল, ত্রিলোচন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বাহ, সাধে কি তোর নাম দিয়েছে সবাই বিদ্যাপতি? খুব সুন্দর বুঝেছিস বাবা, আমার মতো রোজ ধ্যান করবি? বলে নিশ্চয়ই বাবা। হরি বল হরি বল। জানবেন ভক্তের ভাগ্যে দুঃখের দিন বেশি, সুখের দিন কম। একটা বাচ্চা ছেলে কি চেনে বলুন তো? কি চেনে? বাচ্চা ছেলের কাছে সব থেকে প্রিয় হয় কে? কে? মা। ছোটবেলায় মা হারালো, একটা কথা জানবেন, ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়, মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা হারানোর যন্ত্রণা যে হারিয়েছে হয়তো সেই জানে। তবে আমার ছোট্ট জীবনে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, আমার জীবনে, আমার এই পথে আসার জন্য যে জীবনে সব থেকে বেশি ত্যাগ সহ্য করেছে সে হলো আমার মা। আমি আমার মায়ের নাম দিয়ে বলছি যাতে আপনারা আপনাদের মায়ের কথা মনে করতে পারেন। আমার মা আমার কাছে যেমন, আপনার মা আপনার কাছে তেমন। মা তো মাই হয়, মায়ের কোনো বিকল্প নয়। আমার বাবা আমার মা দুজনেই কীর্তন গায়ক গায়িকা। আমার বাবা খুব পণ্ডিত আর আমার মা রেডিও বিহাই আর্টিস্ট ছিলেন। এখনকার দিনে টিভিতে আর রেডিওতে অনেকেই গান গাইতে পারে, কিন্তু তখনকার দিনে খুব কষ্ট ছিল। যথার্থ যদি যোগ্য কেউ না হতো সে কিন্তু চান্স পেত না আকাশবাণীতে। আমার মা যখন গান গায় আমি গান বন্ধ করে শুনি, এত সুন্দর গান। এখনো আমার মা বাবা দুজনেরই যখন নাম ডাক, বাবা তো খুব পণ্ডিত, খুব তত্ত্বজ্ঞানী, বাবা মা দুজনেরই নাম ডাক, কিন্তু সেই সময় আমার শিক্ষা জীবন, you have to be educated to succeed in every way, you have to be educated. তোমাকে শিক্ষিত হতে হবে যে কোনো পথে সফল হতে গেলে। শিক্ষার মান আছে। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। আমার মা চিন্তা করলো স্বামী স্ত্রী দুজনে যদি আমরা গান গেয়ে বেড়াই দেশে দেশে, কৃষ্ণদাসের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাই ওই বাইরে বাইরে বেড়ানো মানুষটা 4 দেওয়ালের মাঝে নিজেকে আটকে ফেললো। জীবনের সব থেকে বড় ভালোবাসা তার সঙ্গীত, সেইটাকে বিসর্জন করে দিল। আঙুল ধরে যেমন পথ দেখায়, আমাকেও আঙুল ধরেই পথে এনেছে। আমি যখন প্রথম কীর্তন গাই আজ থেকে 12-13 বছর আগে, আমি তখন খুব ছোট্ট। আমার মা তখন আমার সঙ্গে আসতো। একটা মজার কথা বলি আপনাদের, মজার না, একটা আশ্চর্যের কথা। যেখানে আমি গান গাইতে যেতাম
গানের পরে দেখবেন গরম কিছু খেলে গলায় আরাম হয়। তা আমি একটু গরম দুধ খেতে ভালোবাসি। যে গ্রামেই গান গাইতে যেতাম মা কিন্তু গরম দুধের ব্যবস্থা করে দিত। আমি মাকে একদিন বলছি, মা তুমি পাও কোথায় বলো তো? এই অজপাড়া গ্রামে আসছি, সেখানেও গরম দুধের ব্যবস্থা কোথাও করছো? বলছে মা যতদিন বেঁচে থাকে ছেলের কষ্ট দেখলে মা মাটি ফাটিয়েও যে ব্যবস্থা করে রে বাবা। সত্যই তাই। মা মা মায়ের কোনো বিকল্প নাই। আমার মা আমার কাছে যেমন, আপনার মা আপনার কাছে তেমন। তাই যারা মাকে এখনো পেয়েছেন, মা বাবাকে এখনো পেয়েছেন, তারা যত্ন করুন, ভালোবাসুন। জানবেন ওই দুটি সম্পদ যাদের কোনো বিকল্প হয় না। নিতাই গৌর হরি বল। কোনো বিকল্প হয় না। ছোটবেলায় মা হারালো, হরি বল। একদিন ছেলেকে কাঁদতে দেখে বিদ্যাপতির কাছে এসে তার বাবা বলছে, বাবা জীবনে যা হয় সবকিছু মেনে নিয়ে এগিয়ে চলার নামই জীবন। কারোর জন্য, কোনো কিছুর জন্য জীবন থেমে থাকে না। তোর মা হারিয়ে গেছে, আমি তোকে একটা মায়ের খবর দেব, তুই মা বলে ডাকবি, দেখবি তুই আনন্দ পাবি। এবং শুদ্ধভাবে যদি ডাকতে পারিস, ভালোবেসে যদি ডাকতে পারিস, সেই মাও তোকে বরণ করবে ছেলে বলে। বাবা আমি এমন মা কোথায় পাবো? যা তুই গঙ্গা মায়ের কাছে। গ্রামের পাশে বয়ে যাচ্ছে গঙ্গা, বাবা বলেছে গঙ্গাই মা, যা গঙ্গার কাছে। হরি বল। ছোট্ট ছেলে মা গঙ্গার কাছে গিয়ে মা গঙ্গাকে বলছে, মা আমি এক মা মরা ছেলে তোমার কাছে এসেছি। মা তোমার কাছে এলে আমার বড় আনন্দ হয়, কিন্তু আমি কাছে এলে তোমার আনন্দ হয় কিনা তা তো আমি জানি না। बर सुख सारो, এটা বিদ্যাপতিরই পদ। ছোট্ট বিদ্যাপতি লিখেছিল গঙ্গার জন্য। बर सुख सारो पावल तू अतीरे, बर सुख सारो पावल तू अतीरे, बर सुख सारो पावल तू अतीरे। छोड़इते निकट नयने बहेनी रे, छोड़इते निकट नयने बहेनी रे। की करो जप तप जोग ध्याने, की करब जपि तप जोग ध्याने। जप तपे की हबे मा? মা গঙ্গা, মা গো জপ তপের দরকার নাই। আস্তে শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া। বাবার 14 মায়ের 8, 2 নিয়ে কাল কাট। 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন। ইথেও যেন যদি না পারিস, ভগার খালে একবার ডুবে মরিস। বলে একাদশী গুলো পালন করা উচিত। ওই জন্য বললাম না, যারা একাদশী পালন করলেন তাদেরকে আমার প্রণাম। আমরা কালকে অনেকে পালন করেছি, অনেকে আবার আজকে পালন করছে। যাই হোক, আমরা যেহেতু ঝাড়খণ্ডের কাছে থেকে আসছি, ওই দিকটাই গতকাল ছিল, আর ওয়েস্ট বেঙ্গলে আজকে অনেকেই পালন করছেন। যাই হোক, দেখুন 2 ছেলের জন্মদিন ইতি যেন না হয় ভিন। শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভেবে ছোড়া। মানে শয়ন উত্থান পার্শ্ব আর ভৈমী, পার্শ্ব একাদশী চলছে। তাহলে পার্শ্ব একাদশী, শয়ন একাদশী, উত্থান একাদশী, ভৈমী একাদশী, 4টে মূল একাদশী। 2 ছেলের জন্মদিন শিব চতুর্দশী, আর 2 ছেলের জন্মদিন ইথে যেন না হয় ভিন। মানে রামনবমী আর কৃষ্ণ জন্মাষ্টমী। হরি বল। বাবার 14 মায়ের 8, এই নিয়ে কাল কাট। অর্থাৎ শিব চতুর্দশী আর দুর্গাষ্টমী। জয় নিতাই।
আর ইথে যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। হরি বল হরি বল। মানে কেউ যদি কিছু না পারো তাহলে ভগার খালে ডুব দাও, তাতেই তোমার কল্যাণ হবে। মানে কি ভগা মানে ভগীরথ খাল করে এনেছিল, তার নাম হলো গঙ্গা। হরি বল হরি বল হরি বল। বলছে জপ তপ লাগে না, কি করবো জপ তপ যোগ ধ্যানে, খুব কঠিন তাই না? তার থেকে অনেক সহজ। জন্ম কি তারত এক হি সিনানে, जन्म की तारीख एको ही सिनाने, ইকে অপরাধ সীমাবো মোর জানি, इकी अपराध सीमामयी मोर जाने। মা তোমার তীরে এসে আমার খুব আনন্দ হয়, কিন্তু তোমার জলে নামতে আমার খুব ভয় হয়। কেন জানো? তোমার জলে নামতে গেলে তোমার জলে আমার পা লাগবে, আমার পাপ হবে। তবে আমি জানি মা, ছেলেকে যখন মা কোলে নেয় ছেলের পাটা মায়ের বুকে লাগে, তাতে তো মা ছেলেকে দোষ দেয় না। আমি তোমার জলে স্নান করতে নামলে আমার পা লাগবে তোমার জলে, তুমি যেন অপরাধ নিও না। এইরকম ভক্তি না থাকলে গঙ্গা স্নান হয়? গেলাম আর সাবান শ্যাম্পু মেখে গঙ্গার জলে ডুবে দিলাম, কোনোদিন গঙ্গা স্নান হবে না। গঙ্গাতে নামার আগে গঙ্গা জলকে প্রণাম করতে হয়। সদ্য পাতক সংহন্তি হি সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতি। তুমি পরম গতি, শেষের দিনে তোমার জলেই তো ঠাঁই হবে মাগো। ছেলেকে কোলে নিয়ে ছেলের পা বুকে লাগলেও মা যেমন দোষ নেয় না, তুমি তেমন অপরাধ নিও না। ইকি অপরাধ সীমাবো মই জানি, इकी अपराध सीमामयी मोर जाने। लागल माए पाए तुआ पानी, लागल माए पाए तुआ पानी, लागल माए पाए तुआ पानी, लागल माए पाए तुआ पानी। भानुई विद्यापति समाद तो है, नये विद्यापति समादम तो अंत काले जनी बिसरी हुमोए, अंत काले जानी बिसरी मोहे। মাগো তখন যেন ভুলো নামা, তখন যেন ভুলো না মা, যেদিন হরি বলে আমি যাব চলে, সেদিন যেন ভুলো না মা। আজকে যে কৃষ্ণদাস আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন গাইছে, আমি কি শেষ দিনেও গাইতে পারবো? এমন ভাগ্যবান আমি নই। শেষ দিনে বিছানায় শুয়ে হয়তো ছেলের কাছে এক গ্লাস জল চাইব, ছেলে এক চামচ জল মুখে দেবে আমার, কিন্তু জলটা মুখে ভেতরে যাবে না, হয়তো গালের পাশ দিয়ে গড়িয়ে পড়ে যাবে। খুব ইচ্ছা করবে সবাইকে ডাকতে, আপনজনকে, কিন্তু ডাকতে পারবো না। চোখের সামনে অন্ধকার, বুকে একটা তীব্র জ্বালা, যার নাম মরণ জ্বালা। ব্যাস, সব শেষ।
ডাক্তার এসে আমার নাড়িটা ধরে বলবে আর নাই, এবার পুড়িয়ে দাও। কাঁধে করে নিয়ে গিয়ে আমাকে শ্মশান ঘাটে আগুনে পুড়িয়ে দেবে সবাই। আর আমার ভস্মটা, শেষ ভস্মটা একটা ছোট্ট জায়গায় নিয়ে গিয়ে আমার ছেলে যে জলে ভাসিয়ে দেবে, সেই জলটা কি জল বলুন দেখি? মা গঙ্গার জল। তাই বিদ্যাপতি আগে থেকেই জানে, আর আমরা এখনো জানি। মাগো সেদিন যেন ভুলো না মা, তুমি সেদিন যেন ভুলো না মা, যেদিন হরি বলে আমি যাব চলে। তুমি সেদিন যেন ভুলো না মা, যেদিন হরি বলে যাব চলে। মাগো ঠাই দিও তোমার জলে, হরি বলে যাব চলে। প্রাণ দিও তোমার জলে, যেদিন হরি বলে যাব চলে। প্রাণ দিও তোমার জলে, হরি বলে যাব চলে। প্রাণ দিও তোমার জলে। মাগো তুমি সেদিন যেন ভুলো না মা, অন্তকালে জনে বিসরি মোহে গঙ্গে নম গঙ্গে, মা গঙ্গে নম গঙ্গে। নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে। সত্যপাতক সংহন্তি সত্য দুঃখ বিনাশিনী, সুখদামক্ষदा গঙ্গা গঙ্গৈব পরমাগতি। বিদ্যাপতি মা, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা? বারে এত মিষ্টি করে যদি ছেলে ডাকে, কোন মা সাড়া না দিয়ে পারে? তুই আমাকে এমন মিষ্টি করে মা বললি, আজ থেকে তুই আমার একটি সন্তান। তোর দেওয়া বেলপাতা আমি শিবের চরণে পৌঁছে দেব। আশীর্বাদ করি তোর শিব ভক্তি লাভ হোক। গঙ্গা জলে তুলসী পাতা দিলে বিষ্ণু চরণে চলে যায়, গঙ্গা জলে বেলপাতা দিলে বেলপাতা শিবের চরণে চলে যায়। হরি বল। বাবা বলছে, বিদ্যাপতি আমার আর শরীর চলে না, তোকে পইতে দিয়ে এবার পূজার দায়িত্বটা তোর হাতে সঁপে দিয়ে আমি মরতে পারলে বাঁচি। বিদ্যাপতি পইতে হলো, উপবিত ধারণ করে ব্রাহ্মণ হলো, যজ্ঞ সূত্র ধারণ করে। হরি বল। বিদ্যাপতি বাবার কাছে আদেশ পেয়ে ওই গঙ্গা স্নান করে শিব মন্দিরে শিব পূজা করে প্রতিদিন। হরি বল। আপনারা আমার সঙ্গে দুটি বাহু তুলে জয় দেবেন, দেখি কে কে দেবেন। জোর করবো না, যার ইচ্ছা হবে মহাদেবের নামে জয় দিতে সে দেবে। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়। ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়। ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়। शंकर भोले भंडारी प्रभु जन जन के हितकारी। शंकर भोले भंडारी तुम जल जल के हितकारी। शंकर भोले भंडारी तुम जन जन के हितकारी। गंगा की धार जटाओं में माथे पे चंद्र कलाओं में। गंगा की धार जटाओं में माथे पे चंद्र कलाओं में। गंगा की धार जटाओं में माथे पे चंद्र कलाओं में। माला सर्पों की डाली माला सर्पों की डाली तुम जन जन के हितकारी। शंकर भोले
भंडारी तुम जल जल के ऋतिकारी शंकर भोले भंडारी तुम जन जन के ऋतिकारी बोलून शिव शंकर महादेव की जब सागर मंथन होने लगा तभी कालकूट भी सिथा निकला जब सागर मंथन होने लगा तभी कालकूट भी सिथा निकला शिव ऐसे पर उपकारी शिव ऐसे परि उपकारी तुम जन जन के रितकारी शंकर भोले भंडारी तुम जल जल के ऋतिकारी शंकर भोले नमः शिवाय शांताय कारणत्र हेतवे निवेदयामि सद्वानं पंक्ति परमेश्वर जटाटवी गलज्वल प्रवाहमावितस्थले गले विलम्बितं भुजङ्गतुङ्गमालिकाटमट्टमट्टमट्टमट्टनिनादवट्टमर्वद चकार चण्डताण्डवं तनोतु शिवो जटाकटाह सम्भ्रम भ्रमर्निलिम्ब निर्झरी विलोल बीचवल्लरी विराजमानमूर्धनि ढगट 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 ज्वलाललाडवट्ट पावके किशोर चन्द्रशेखरे प्रतिक्मतिक्षणं मामारि बोलून महादेव की जय बोलून भोले बाबा की जय बोलून शिवेर बाबा की ওমা বলে জয় বলছি শিবের বাবা কি বলছে জয় জিজ্ঞাসা করছি শিবের বাবা কি শিবকে বলে সবাই বাবা শিবের বাবাকে চাঁদকে বলে সবাই মামা চাঁদের মামাকে এখন বলবো না কীর্তনের শেষে বলে দিয়ে যাবো নাকি থাক বলে এখনই কও শিবপুরাণ যারা পড়েছেন তারা জানেন শিবকে জানতে শিবপুরাণ হরি জানতে যেমন ভাগবত পুরাণ শিবপুরাণে বলা হচ্ছে যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণু নাভিপদ্ম থেকে তথাপি ব্রহ্মা অহংকারে নিজেকে মাঝে মাঝে ভগবান মনে করে আর অহংকারী পতন ব্রহ্মার বিষ্ণুর দ্বন্দ্ব হয়ে যায় ঝগড়া প্রলয় চলে আসে দুটো শক্তির মধ্যে যদি যুদ্ধ হয় কি হবে ধ্বংসই হবে এই যদি পৃথিবীতে যুদ্ধ লাগে ভারত চীনের যদি যুদ্ধ হয় বা রাশিয়া আমেরিকার যদি যুদ্ধ হয় কি হবে সাধারণ মানুষের জ্বালা বেড়ে যাবে সব জিনিসের দাম বেড়ে যাবে ভয়ে ভয়ে এই বুঝি এলো আর পড়লো মাথার উপরে জয় রাধে তাই যুদ্ধ কোনোদিন কারোর কাছে প্রিয় হতে পারে না তবে কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ ছাড়ার কোনো উপায় থাকে না আমি ধরুন নাম করি ভগবানের কথা প্রচার করি আমার তো কারোর সঙ্গে কোনো হিংসা নাই কিন্তু যদি কেউ আমার মন্দির ভাঙতে আসে আমি ছেড়ে দেবো বাবা জয় রাধে তখন আমার যতটুকু ক্ষমতা যতটুকু গোবিন্দ আমায় দিয়েছে নামের ঝোলাটা রেখে আমি তো আর বলবো না আমার নিতাই বাঁচাবে আমার গৌর বাঁচাবে নাম জপ করতে শিখিয়েছে নিতাই গৌর প্রতিবাদ করতেও শিখিয়েছে আমি যদি নামের ঝোলাটা রেখে বল্লভটা ধরি ধর্ম রক্ষার জন্য পরিবার রক্ষার জন্য সমাজ রক্ষার জন্য দেশ রক্ষার জন্য সেটা কোনোদিন অপরাধ নয় সেটাও আমার ধর্মই হয় নিতাই গৌর হরি হরি আমি তো ছাড়ো ভগবান যুদ্ধ করবো না বলেও যুদ্ধ করেছে করে নাই কুরুক্ষেত্রের মাঠে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি অর্জুন প্রতি জানি নামে ভক্ত প্রণশ্যতি আছে না অপিরেব চ সুদুরাচার ভজতে মাম অনন্যাভয় সাধুরেব ধর্ম আছে না মানে কি জয় রাধে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি অর্জুন প্রতি জানি নামে ভক্ত প্রণশ্যতি ভগবান অর্জুনকে বলছে অর্জুন তুমি প্রতিজ্ঞা করো আমার ভক্তের বিনাশ হয় না আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না ভগবান থাকতে তার ভক্তের বিনাশ হয় না
অর্জুন প্রতিজ্ঞা করল। কি হলো জানেন? ভীষ্ম বাণ মেরে যখন অর্জুনের মৃত্যুর সামনে এনে দিয়েছে, ভগবান চিন্তা করলো অর্জুনকে বাঁচাতে গেলে আমার প্রতিজ্ঞা ভাঙতে হবে। ভক্তকে প্রতিজ্ঞা করালো যে ভগবান থাকতে ভক্তের বিনাশ হয় না, যুদ্ধ করবো না বলে অর্জুনকে বাঁচাতে রথের চাকা ধরে ভগবান এগিয়ে গিয়ে ভীষ্মকে প্রতিহত করলো। নিতাই গৌর। কেন যুদ্ধ করবো না বলেও চাকা ধরলো? কেন? ধর্ম প্রতিষ্ঠার জন্য। জয় রাধে। আর আমরা স্বার্থের জন্য, সামান্য কিছু স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দিয়ে দিই। ঠিক আমাদের জীবনকে কোনো কিছুর জন্য ধর্মকে জলাঞ্জলি দেওয়া যাবে না। একটা ছাগল জানে না কে মা আর কে বোন, মানুষ জানে। কে জানিয়েছে মানুষকে? তার বাবা, তার মা না। কে জানিয়েছে? ধর্ম। ওই জন্য বলছে ধর্মে না বিহীন পশুভেদ সমান। ছাগল জানে না তার মা কোনটা, তার বোন কোনটা, তার বাবা কোনটা। মানুষ জেনেছে। কে জানিয়েছে? ধর্ম জানিয়েছে। ওই জন্য পশুর সঙ্গে মানুষের পার্থক্য। আর সেই শ্রেষ্ঠ কুল মানুষ কুলে জন্ম পেয়ে আমরা স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দিই। ধিক আমাদের জীবনকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কোনো কিছুর জন্য ধর্মকে জলাঞ্জলি দেওয়া যাবে না। যে ধর্মের জয় দেবে আমরা তার জয় দেব। যে ধর্মের ধ্বজা ধরবে আমরা তার সেবা করব দরকার হলে, তার উচ্ছিষ্ট পরিষ্কার করার দরকার হলে। ধার্মিক হন, ধর্ম গোড়া হন। অন্য ধর্মের মানুষ যতটা ধর্ম গোড়া আমরা নই, যার জন্য আমাদেরকে এই দুর্দিনের সম্মুখীন হতে হচ্ছে। জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ব্রহ্মা বিষ্ণুর ঝগড়া হচ্ছে। ঝগড়াতে, দ্বন্দ্বতে পৃথিবীর ক্ষতি হবে। তাই দুজনের মাঝে বিরাট মূর্তি ধরে এসে দাঁড়ালেন মহাদেব জ্যোতির্ময়। এত দিব্য, এত দীর্ঘ, এত গভীর দেখাই যাচ্ছে না। ব্রহ্মা বিষ্ণু দ্বন্দ্ব থামালেন, ঝগড়া থামালেন। আর পুষ্প দিয়ে সেই বিরাট মূর্তিধারী মহাদেবকে বললেন, তুমি শীতল হও, ঠান্ডা হও। এই প্রলয় রূপে নয়, তুমি শান্ত হয়ে ছোট্ট রূপে প্রকাশিত হও, যেন সবাই তোমাকে পূজা করতে পারে। বিরাট রূপ ছোট হতে লাগলো। আর যে রূপটা ধরলো সেই রূপটাই হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর হরি হরি। শিবলিঙ্গ মানে কোনো অঙ্গ নয়, ওটা শিবেরই স্বরূপ। ফুটবল গোল কেন, তার যেন কোনো উত্তর হয় না। শিবলিঙ্গ দেখতে অমন কেন, ওটাই সৃষ্টি তত্ত্ব, এটারও কোনো উত্তর হয় না। শিবলিঙ্গ মানে শিবের স্বরূপ, ওটাই শিব মহাদেব ওই রূপে বিরাজ করলেন। আর ব্রহ্মার বিষ্ণু প্রথম পুষ্প দিয়ে পূজা করলেন এবং বললেন, আমরা পূজা করলাম, জগতে তুমি পূজিত হবে। হরি বল হরি বল হরি বল। তাহলে এখানে তত্ত্ব বিচারে দুটি উত্তর উঠে আসে। কি? যেহেতু বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম এবং ব্রহ্মা বিষ্ণু লীলা করছে, তারপরে যেহেতু মহাদেব আবির্ভূত হলেন, তাই অনেকে বলে ব্রহ্মার বাবা বিষ্ণু, আর যেহেতু ব্রহ্মা সৃষ্টিকর্তা তাই শিবের বাবা ব্রহ্মা। এটা অনেকে বলে থাকে যে শিবের বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। কিন্তু তত্ত্ব বিচারে পুঙ্খানুপুঙ্খ বিচার করলে এটাই দাঁড়ায়, প্রমাণিত হয়, যেহেতু শিব স্বইচ্ছায় জন্ম নেয়, তাই শিবের কোনো বাবা নাই, শিব নিজেই নিজের পিতা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। চাঁদের অংশ অবতার বরচস মহাভারতে অভিমন্যু রূপে জন্ম নেয়। যেহেতু অভিমন্যুর মামা কৃষ্ণ, তাই পরোক্ষভাবে বলা হয় চাঁদের মামাও। বলুন শ্রীকৃষ্ণ ভগবান কি জয়। আর একটু জোরে হবে কি? হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। দুটি বাহু তুলে সবাই বলুন হরি বল।
কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। ও এই নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। ও এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নাম গা, বদনে ভরে এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপ ছাড়া, তোমরা নাও নামের মালা। দূরে যাবে তিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। ও দূরে যাবে কিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে, নেচে নেচে এ শোভা। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে, একবার এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, একবার এসো না ভাই হরি বলে। হরি বলে, হরি বলে। একবার হরি বলে। বলুন কৃষ্ণ ভগবান কি জয়। ওদিকে হলো কি? হ্যাঁ? এ এমন নামে ডুবেছে, আমি যা বলছি ওদিকে হলো কি বলে জয়, ওদিকে হবে কি? মহাদেব আর থাকতে পারে কি? নিত্য গঙ্গা স্নান করে গঙ্গা জলে বিল্লপত্র দান করে, প্রতিদিন বাবার মতো শিব পূজা করে, কিন্তু এত ভক্তি, ওই যে গঙ্গার কৃপা পেয়েছে। একদিন মহাদেব বাধ্য হলো বিদ্যাপতিকে ধরা দিতে। বিদ্যাপতি, বিদ্যাপতি, এই মন্দিরে তো আমি ছাড়া কেউ নাই, আমার নাম করে কে ডাকে? বিদ্যাপতির যৌবন এসেছে। মহাদেব বলে, আমি দেবাদিদেব মহাদেব, আজকে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব, তোকে কৃপা করতে আমি এসেছি, বল তোর কি চাই? বিদ্যাপতি মাথা নামিয়ে আছে, বলতে আর পারছে না, চোখ থেকে টপটপ করে জল পড়ছে বিদ্যাপতির। মহাদেব বুঝতে পারলেন সব ভক্তের মতো এ নয়, বর পাবার জন্য সবাই তপস্যা করে, কিন্তু এর বোধহয় বিষয় বৈভব শক্তি কিছু চাই না, চোখে জল মানে ভক্তি চাই। এইরকম ভক্ত পেয়েছি আমি, বাহ আমারও সৌভাগ্য। তুই যা চাইবি আমি তোকে তাই দেবো, আমি প্রতিজ্ঞা করলাম, বল তোর কি চাই? বিদ্যাপতি অনেকক্ষণ পরে মাথাটি তুলে হাত জোর করে বলল, হে মহাদেব, তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুতো যথা বৈষ্ণবানাং যথা শম্ভো পুরাণানামিদম তথা। শুনেছি বৈষ্ণবের আশীর্বাদ না হলে কারোর হরিভজন সার্থক হয় না। আমার বংশের উপাস্য দেবতা তুমি, আমি তোমার পুজো করি, কিন্তু আমি জানি
আমি যার পুজো করি সেও মনে মনে একজনের নাম গায়, আমিও তার গুণগান গাইতে চাই। তোমার আশীর্বাদের আমার বড় প্রয়োজন বাবা। আমি যদি হরি ভজন করতে চাই, তুমি কি আমায় আশীর্বাদ করবে? মহাদেব হাসছেন। এই ছিল তোর পেটে, ওরে দুষ্টু। তবে তোকে একটা কথা বলি, শোন। মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। আমি যে গল্পটা বলছি এটা শিবপুরাণে আছে। বলে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে, আর তোমার কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়। হ্যাঁ, আমি যদি শিবের পূজা করি তুমি খুশি হবে হে নারায়ণ? বলে, নিশ্চয়ই। এই যে চতুর্মাস ব্রত যাচ্ছে, ভগবান তো ক্ষীরোদ সাগরে অনন্তনাগ শয্যায় আছেন শয়ন একাদশীতে। পার্শ্ব একাদশী গেল আজকে, এরপরে আবার উত্থান একাদশী আসবে, তখন ভগবান উঠবেন। এই মাঝে দায়িত্বে কে থাকেন? হরি যায়, হর অন ডিউটি থাকে, মানে শিব থাকে অন ডিউটি। জয় রাধে। আমি যদি শিব পূজা করি হে নারায়ণ তুমি খুশি হবে? নিশ্চয়ই লক্ষ্মী খুশি হবে। বৈকুণ্ঠে মা লক্ষ্মী শিব পূজা করে 108 পদ্ম ফুল দিয়ে। একদিন শিব লক্ষ্মীকে পরীক্ষা করতে দুটো পদ্ম লুকিয়ে নিল। মা লক্ষ্মী পূজায় বসে দেখে দুটো পদ্ম নাই, মনে মনে ভাবছে আসন ছেড়ে ওঠা দায়, শিবের অমর্যাদা হবে তাই। পরক্ষণেই চিন্তা করে দেখলেন, লক্ষ্মী নারায়ণ তো আমায় বলেন যে লক্ষ্মী তোমার যুগল পয়োধর যেন দুটি শ্বেত পদ্ম। আমার দুই স্তন যদি দুটি শ্বেত পদ্ম হয়, দুটি পদ্মের যখন অভাব, আমি আমার দুটি স্তনপদ্ম শিব সেবায় বলিদান করব। মা লক্ষ্মী শিব সেবায় যুগল পদ্ম স্তনপদ্ম বলিদান করতে গেল। মহাদেব খুশি হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার বলিদান ধন্য, তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আমি আশীর্বাদ করি। আর তোমার এই যুগল পয়োধর, শ্রী মানে লক্ষ্মী, শ্রীঅঙ্গের ফল থেকে জগতে জন্ম হবে শ্রীফল মানে মিষ্টি বেলের। নিতাই গৌর হরি হরি হরি। এটা কোনো গল্প নয়, শিবপুরাণের কথা। মা লক্ষ্মীকে দিয়ে শিব পূজা করিয়ে যদি নারায়ণ খুশি হয়, তাহলে তুই যদি হরি ভজন করিস, নারায়ণের নাম করিস, এই শিব খুশি হবে না কেন রে বাবা? তবে একটা সংশয় আছে। গোপীরা গোবিন্দ পেয়েছিল, বিষ্ণুকে কৃষ্ণ রূপে পেয়েছিল, মা দুর্গার শরণ নিয়ে। আমি তত্ত্ব ঘরের মালিক, তবে ঘরের চাবিটা থাকে আমার তিনার হাতে। বুঝতে পারছেন তো? জয় রাধে। কর্তা যেখানে যাবে রাখ, চাবিটা কার খোঁটে থাকে? জয় রাধে। হ্যাঁ, মায়েরা খুব হাসছেন। গিন্নি হরি হরি। জয় রাধে। তুই মা দুর্গার আশীর্বাদ নে, তোর ভজন তাড়াতাড়ি হবে। বিদ্যাপতি জীবনে গঙ্গার গান লিখেছে, শিবের গান লিখেছে, দুর্গার গান লিখেছে। এখনো বিহারে বিদ্যাপতির লেখা বই দুর্গা ভক্তি তরঙ্গিনী, সেই অনুসারে দুর্গা পুজো হয়। যেমন আমাদের শ্রী শ্রী চণ্ডী থেকে হয়। তাহলে বুঝুন কত বড় বিদ্বান, যার বই অনুযায়ী, যার পথ অনুযায়ী দুর্গা পুজো হয় এখন। সেই বিদ্যাপতি তিনি লিখলেন মাকে খুশি করার জন্য। শিবের কৃপা পেয়েছে, তো গঙ্গার কৃপা পেয়েছে বা দুর্গার কৃপা। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয়হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয়হাসিনী। দশন কোটি বিকাশ ভঙ্গিমা, দশন কোটি বিকাশ ভঙ্গিমা। তুলিত চন্দ্র কলে। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয়হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয়হাসিনী। কনক সোনার পর্বত, ভূধর মানে পর্বত, শিখর বাসিনী শিখরে থাকে আমার মা, চারু চন্দ্রিকা চয়হাসিনী। আস্তে
এই আমি অনেকগুলো তথ্য এবং তত্ত্ব বলবো, একটু মন দিয়ে শুনবেন মা। জয় রাধে। কনক ভূধর শিখর বাসিনী, সোনার পর্বতের উপর বসে থাকে আমার সোনার মা। বলুন মা দুর্গা কি? দুর্গা পুজোর আনন্দ হচ্ছে কি? আর কদিন বাকি? হ্যাঁ যায়নি তাই কদিন? 25 দিন নাকি? আজকে রেডিওতেই শুনছিলাম, গাড়িতে FM চলছিল, মনে শুনছিলাম। জয় রাধে। সোনার পর্বতের উপর বসে থাকে সোনার মা। মা যখন হাসে তখন একটা দাঁত বেরিয়ে এলে মনে হয় প্রতিপদের এক কলা চাঁদ আকাশে উঠেছে। চিন্তা করুন। কিন্তু সেই মা এত সুন্দরী, পরমা প্রকৃতি মা, সেই মা যখন অসুর দলনী, তার রূপটা কেমন হয়? ভয়ঙ্কর। অষ্টভৈরবী সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী। অষ্টভৈরবী সঙ্গশালিনী উগ্র চণ্ডা প্রচণ্ডা চণ্ডযোগ্যা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপা অতি চণ্ডিকা। অষ্টভৈরবী সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী। অষ্টভৈরবী সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী। দনুজ শোণিত পিশীত বর্ধিত তারণ প্রবলে মা। হরি বল।